মার্গ প্রদর্শন করাবার জন্য ভগবান এই ভাগবত মহাপুরাণ সূর্য রূপে উদিত হয়েছেন। তো ভাগবত গ্রন্থ কোথায় আছে? এখানে একটা ভাগবত মুদ্রা। তো এই যে বাক্সটা এই ভাগবত গ্রন্থ রূপে ভগবান এসেছেন এই কলিযুগে। এই ভাগবত গ্রন্থ এই ভগবান থেকে অভিন্ন। ভগবানের নাম আর ভগবানের কথা। আজকে এই ধর্মসভায় এসে আমি যা বলবো কিছু যদি না বুঝতে পারেন, এইটুকু যদি মনে রাখবেন যে কলিযুগে আমাদের একমাত্র আশ্রয় মানে নির্ভেজাল আশ্রয়। নির্ভেজাল মানে জানেন বাংলায় নির্ভেজাল আছে, মানে ভেজাল নেই। কলিযুগে শাস্ত্রের মধ্যে ভেজাল আছে, শাস্ত্রের ভেজাল আছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার মন গড়া শাস্ত্র, এক রকমের কথা বলছে, ও এক রকম কথা বলছে, শাস্ত্র ভেজাল। কলিযুগে ভগবানও ভেজাল। ভেজাল কি না? হ্যাঁ কি না? জানেন ভগবান সম্পর্কে? রাম রহিম ভগবানকে জানেন? নাম শুনেছেন না? আপনারা জানেন না মনে? হ্যাঁ শুনেছেন না? এর রাম রহিম একজন নয়, বহু রাম রহিম ভগবান রয়েছেন আমাদের। ব্যাপার আছে কে ভগবান, কি শাস্ত্র ঠিক, কোন ধর্ম ঠিক, কলিযুগে কোনটাই ঠিক নেই। যদি নির্ভেজাল থাকে সে হরিনাম আর শ্রীমদ্ ভাগবত, এই দুটো যে ভগবানের কলিযুগে ভগবানের অবতার, বাঙ্কময়, নাম ব্রহ্ম আর শব্দ ব্রহ্ম, এই দুটি হচ্ছে আমাদের নির্ভেজাল আশ্রয়। কেন এর মধ্যে দুটোকে ভেজাল নাই। ভগবান ভেজাল, কলিযুগের সাধুরাও ভেজাল, তাই না? চিতা চেতনা দেখলে সাধু বলে হয়। উপরে সাধু চিতা চেতনা ভালো, ভিতরে যে কি করছে কে বুঝবে? বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র এটা নির্ভেজাল, ভাগবতটি নির্ভেজাল। কৃষ্ণ যখন দ্বাপর শেষে চলে গেছেন, কলিহত বদ্ধ জীব আমাদেরকে উদ্ধার করবার জন্য এই দুটো পাঠিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর ভাগবতম। এই দুটো হচ্ছে আমাদের আশ্রয়। তো আপনারা এখন মনে করছেন, ও তাহলে তো খুব ভালো, তাহলে আমি নাম করব আর ভাগবত পাঠ করব। হ্যাঁ, নাম করলে আর ভাগবত পাঠ করলে ভালো, কিন্তু নাম করে ভাগবত পাঠ করে পূর্ণ ফলটি আমরা কি করে পেতে পারি তার উপায়টা শাস্ত্রে বলা হয়েছে। বলা যায় সংসার জিনিতে আর কোন বস্তু নেই, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। আমরা ভক্তদের সমাগমে যে হরিনাম হবে, সেই হরিনামের মধ্যে যে শক্তি, সেই শক্তি আমাদের চিত্তকে আরো শুদ্ধ করবে। সেজন্য বলে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। হরিনাম শ্রেষ্ঠ আশ্রয়, কিন্তু সাধু সঙ্গে হরিনাম করতে হবে। আর ভাগবত শ্রবণ, ভাগবত পড়লে আমাদের উদ্ধার পাবো। কিন্তু ভাগবত যদি আমরা ভক্তদের সমাগমে শ্রবণ করি, তাই বলা আছে যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। যাও ভাগবত পড়ো বৈষ্ণবদের সান্নিধ্যে। কেননা ভগবানের কথা যখন ভক্ত গোষ্ঠীর মধ্যে আলোচিত হয়, শতাং প্রসঙ্গান মমবীর্য সম্বিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা। শতাং প্রসঙ্গান, ভক্ত গোষ্ঠীর মধ্যে যখন ভগবানের কথা আলোচনা হয়, সে কথা কি হয় না আরো বীর্যবতী হয়ে ওঠে। সেই জন্য দুটো কথা আমি বললাম। কলিযুগের ভগবান, কলিযুগের প্রথম ভগবানকে কে? ভগবান কলিযুগের? হ্যাঁ জোরে নাম। আর একটা ভগবানকে ভাগবত, ঠিক আছে? আর ভগবান আছেন আমাদের অর্চা বিগ্রহ, তাই না?
মন্দিরে এই 3 রূপে ভগবান কৃপা করে প্রকাশিত হয়েছে। তো এই 3 রূপের মধ্যে দেখুন, ভগবান মন্দিরে যে যাবে, যে কেউ মন্দিরে যেতে পারবে? সবাই মন্দির ভিতরে ঢুকতে পারবে? যে মন্দির ঘরে ভগবান বসেছেন সবাই ঢুকতে পারবে? হ্যাঁ কি না? কে ঢুকতে পারবে? ব্রাহ্মণ? না না, ভক্ত হলে, আমি তো ভক্ত, আমি তো ঢুকতে পারবো না। ব্রাহ্মণরা ঢুকতে পারবে না, যারা পূজারীরা ঢুকতে পারবে না। আমাকে ঢুকতে হলে সে স্নান করতে হবে, পরিষ্কার করতে হবে, পবিত্র হতে হবে, কত কিছু করে আমি মন্দির ঢুকতে পারবো, তাই না? তো ভগবানের নাম করতে হলে পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে কি না বলুন? হ্যাঁ, ভগবান নাম করলে পবিত্র হতে হয় না। এইটাই নামের করুণা। যজ্ঞ করে, ধ্যান করে, তপস্যা করে ভগবানকে সান্নিধ্য পাবে, আপনাদের যোগ্যতা দরকার, আপনাদের যোগ্য হতে হবে, সে অধিকার হতে হবে, সে পবিত্র হতে হবে, তবে না যজ্ঞ করতে পারবে। হ্যাঁ কি না? পবিত্র হলে না মন্দিরে যেতে পারবে? ভগবান নাম করতে হলে পবিত্র হতে হবে না? তো আপনি যদি স্নান করেন না, সকালে স্নান না করে হরে কৃষ্ণ বলতে পারবে না? বলতে পারবে না? তো বাথরুমে বসে আছেন, টয়লেটে, হরে কৃষ্ণ বলতে পারবে না? পারবে না? তাহলে এই পার্থক্য বুঝতে পেরেছেন? কলিযুগে আমরা সবাই অপবিত্র, আমাদের পবিত্রতা নেই। কি করে পবিত্রতা থাকবে? আমারও ছোট্টবেলার কথা মনে আছে, আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামে মানুষ হয়েছি, সেখানটা টয়লেট বাথরুম ব্যবস্থা ছিল না। এখন আজকাল টয়লেট বাথরুম, পায়খানা করতে হলে 1 কিলোমিটার দূরে যেতে হবে। হ্যাঁ, আর পায়খানা করে ঘরে ঢুকলে স্নান টান করে কাপড় ছেড়ে ঢুকতে হবে, অত পবিত্র ছিল। পায়খানা করতে হলে অত দূরে যেতে হবে, স্নান করে ঘরে ঢুকবে। এখন কোথায় পায়খানা করছেন? কোথায়? ঘরের ভিতরে পায়খানা করছেন, আর কোথায় পবিত্রতা থাকে? তাহলে আমরা উদ্ধার পাবো কি করে? সেই জন্য কলিকালে ভগবান না আছে, তার নাম রূপে পাঠিয়েছেন। ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে, যজ্ঞ করতে হবে, যোগ্য হতে হবে, তারপরে ধ্যান করতে হবে। কিন্তু হরিনামের জন্য কোনো যোগ্যতা দরকার নাই, যোগ্য অযোগ্যের বিচার নাই, পবিত্র অপবিত্রের বিচার নেই। অন্য যা কিছু করবে পবিত্র হয়, তারপরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করবে, তাই না? পবিত্র হয়, তুমি ভগবানের নাম করে পবিত্র হবে, এটা হচ্ছে পার্থক্য। পবিত্র হয় যজ্ঞ করবে, পবিত্র হয় অর্চনা করবে, পবিত্র হয় ধ্যান করবে, কিন্তু ভগবানের নাম করতে হলে পবিত্র হয়ে ভগবান নাম করবে তা না। ভগবান নাম করলে সে পবিত্র হবে। এই জন্য কলিযুগে ভগবান এই কৃপা করে তার নাম রূপে এসেছেন। তো নাম করলে আমরা কি পাবো? ভগবান নাম করলে অনেক টাকা পয়সা পাবো? পাবো? যার নাম যাচ্ছে তা চলে যাবে, ভয় পাবে না তো কেউ। ভগবান নাম করে মানুষ টাকা পাওয়ার জন্য নয়, ঘর বাড়ি লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নয়। ভগবানের নাম করলে আমার পবিত্র হয়ে স্বর্গে যাব, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, ভগবানের নামের লক্ষ্য নয় আমাদেরকে স্বর্গে নেবে। স্বর্গ যেতে হলে পুণ্যকর্ম করো, পুণ্যকর্ম করো, দান দক্ষিণা দাও, যজ্ঞ করো, তাহলে তো মৃত্যুর পর স্বর্গে যাবে। আর দান দক্ষিণা দিয়ে পুণ্য করলে স্বর্গে না গেলেও একটা ধনী ঘরে জন্ম হবে, আরো টাকা পয়সা ঘর বাড়ি সব পাবে, পুণ্য করে স্বর্গে যাবে। ভগবানের নাম করতে হয় না এই স্বর্গে যাওয়ার জন্য। তাহলে ভগবানের নাম কি জন্য করতে হয়? জীবনের লক্ষ্যটি কি? ভগবানের নাম করলে আমরা জীবনের সমস্ত অষ্ট সিদ্ধি পাবো। হ্যাঁ কি না? হ্যাঁ, জীবনে সিদ্ধি পাবে কি না? হ্যাঁ কি না? না, এই ভগবানের নাম করতে হয় না জীবনে অষ্ট সিদ্ধি পাওয়ার জন্য। এই সিদ্ধি পাওয়ার জন্য ভগবান নাম নিতে হয় না, এগুলি
হটযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা সিদ্ধি পেতে পারি। ভগবানের নাম নিতে হয় মুক্তি মোক্ষ পাওয়ার জন্য, তাই না? হ্যাঁ কি না? না এবার বলছে না। মোক্ষ মুক্তি পাওয়ার জন্য ভগবানের নাম নিতে হবে। ভগবানের নাম নিলে এগুলো তার আনুষঙ্গিক ফল রূপে সব পাওয়া যাবে। স্বর্গে যাওয়া, সিদ্ধি পাওয়া, মোক্ষ পাওয়া, এগুলি ভগবানের নাম, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের এগুলি লক্ষ্য নয়। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে কি পাবো, কি সম্পদ? ও হরে কৃষ্ণ নাম করলে বৈকুণ্ঠে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ না, বৈকুণ্ঠে যাওয়া, তার বৈকুণ্ঠে যাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র আসল লক্ষ্য না। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে কি পাওয়া যাবে, এই জিনিসটা জানাবার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। অনর্পিত চরিচিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পিতুম উন্নত উজ্জ্বল রস সৌভক্তি শ্রিয়ম। চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে এইরকম একটা বস্তু দিয়েছেন যেটা কি অন্য কোনোদিন দেওয়া হয় না। আমাদের বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র যদি আমরা খুলে দেখি, এইসব শাস্ত্রে উপায় দেওয়া হয়েছে। কিসের উপায় দেওয়া হয়েছে? পুণ্যকর্ম করো, যজ্ঞ করো, দান দক্ষিণা করো, তাহলে স্বর্গে যাবে। স্বর্গে যাওয়ার উপায় দেওয়া হয়েছে, মুক্তি পাওয়ার উপায় দেওয়া হয়েছে, সিদ্ধি পাওয়ার উপায় দেওয়া হয়েছে। কিন্তু মহাপ্রভু যে এসেছেন, হরিনাম দিয়েছেন, তো হরে কৃষ্ণ মহামন্ত্র করলে কি পাবো? নামহাট ভক্তরা, হরে কৃষ্ণ নাম করলে কি পাবো? ভগবানের কৃপা পাবো। আর কি পাবো? ভগবানের নাম করলে আমরা কৃষ্ণ প্রেম পাবো। কৃষ্ণ প্রেম এই এই বস্ত্র জগতে কেউ জানে না যে জীবনের চরম লক্ষ্যটি কি, মহাপ্রভু কি দেওয়ার জন্য এই জগতে এসেছেন, যে ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। তো প্রেম হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু এসে জগতের ধর্ম প্রচার করেছেন। কি ধর্ম মহাপ্রভু প্রচার করেছেন? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। কি ধর্ম মহাপ্রভু প্রচার করেছেন? হরে কৃষ্ণ ধর্ম। এই হরে কৃষ্ণ ধর্ম, প্রেম ধর্ম তিনি প্রচার করেছেন। প্রেম, প্রেম মানে কি? ভালোবাসা, তাই না? তো মানুষ ভালোবাসে আনন্দ পায় না ঘৃণা করলে আনন্দ পায়? হ্যাঁ, ভালোবাসলে আনন্দ পায়। তাহলে আমি কাকে ভালোবাসবো? হ্যাঁ, ভগবানকে ভালোবাসতে হবে, ভক্তদেরকে ভালোবাসতে হবে। তো ভগবানের ভক্তকে, ভগবান ভক্তকে না, প্রতিটি জীব ভগবানের ভক্ত। বুঝতে পারছেন? কিন্তু কেউ মানছে, কেউ মানছে না, কেউ বুঝছে, কেউ বুঝছে না, তাই না? একটা মানুষের 5টা ছেলে আছে, তো 3টা ছেলে ভালো, ওই 2টো ছেলে বাবাকে মানে না, সে ঘুরে বেড়ায়, হিপ্পি লোফারে ঘুরে বেড়ায়, তাই ঠিক আছে? তো যদি সেই লোক ছেলেটা হাওড়া স্টেশন ঘুরে বেড়াচ্ছে, বাবাকে মানে না, তাকে দেখা হয়, তাহলে কি বলবেন আপনি? এ কার ছেলে? কার ছেলে বলবেন? ও বাবার ছেলে বলবেন? বাবার ছেলে না? তাই সেই রকম আমরা সবাই বাবার ছেলে, কিন্তু কেউ মানছে, কেউ মানছে না। তাই আমরা যে ভালোবাসবো, তার সবাইকে ভালোবাসবো। তো ভগবানকে ভালোবাসবো কেন? প্রেম, ভালোবাসা যদি আনন্দের উৎস হয়, ঘৃণা যদি দুঃখের উৎস হয়, চিন্তা করে দেখুন। কিন্তু আমরা কাকে বেশি ভালোবাসি? আমার স্ত্রীকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, আর বাড়ির লোককে বেশি ভালোবাসি।
আর যখন বাড়ির লোককে ভালোবাসি, পড়োশিকে দুশ্মনী করি, পড়োশির সঙ্গে ঝগড়া করি, সে আমার শত্রু। বাড়ির লোকের সঙ্গে ভালোবাসা, পড়োশির সঙ্গে শত্রু। না না, আমি আমার জাতকে খুব ভালোবাসি। জাতিকে হিন্দুকে ভালোবাসলে তারপর অন্য জাতিকে শত্রু করবে। না না, আমি ভারতকে ভালোবাসি, হিন্দু মুসলমান বিচার করি না, সারা ভারতকে ভালোবাসি। তো ভারতকে ভালোবাসলে কার সঙ্গে শত্রুতা করবে? কার সঙ্গে? পাকিস্তান সঙ্গে। কেউ বললো না, আমি এসব কিছু বিচার করি না, আমি হিন্দু মুসলমান খ্রিস্টান ভারত পাকিস্তান আমেরিকা কোনো বিচার করি না, আমরা সারা মানুষকে সবাইকে ভালোবাসি। ভালো না খারাপ? হ্যাঁ ভালো। মানব ধর্ম, মানুষকে ভালোবাসা, এটা ভালো, কিন্তু খুব ভালো নয়। কেন? শুনতে ভালো লাগে, আমি সব মানুষকে ভালোবাসি, কিন্তু মানুষকে ভালোবাসা মুরগি ছাগলকে কেটে কেটে খাওয়া যায়? এটা কি জীবের প্রেম হলো? হ্যাঁ, এদিকে আমরা বলছি জীবের প্রেম করো, এদিকে মুরগি সে প্রেম হলোটা কি করে? কিন্তু যখন সে ভগবানকে ভালোবাসবে তো অটোমেটিক তার সৃষ্টিকে ভালোবাসবে। এটা হচ্ছে প্রেম ধর্ম। তো জীবনে যদি আসল আনন্দ পেতে চাই, তাহলে ভগবত প্রেম, ভগবানকে ভালোবাসা শিখতে হবে। তো ভগবানকে কে ভালোবাসবে? ভগবানকে কেউ ভালোবাসবে না। ভালোবাসবে কাকে? না যার কাছে আমি কিছু পাবো। তো ভগবান তো আমার কাছে নিবে, তাই তাকে কেউ ভালোবাসে না। মানুষ বুঝতে পারে না, ভগবান কাছে গিয়ে প্রার্থনা করে, প্রভু আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও। যদি দিল তো ভালো, না দিলে এই ভগবানটা ভালো নয়, আরেকটা ভগবান কাছে যাই। এটা ভালোবাসা? হ্যাঁ ভাই, তোমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, সেরকম হলো না। আমি পেলে ভালোবাসবো, না পেলে অন্য ভগবান কাছে যাবো। কিন্তু আমরা চিন্তা করছি না যে ভগবান আমাদের কত দিয়েছেন, কত সুন্দর বায়ু দিয়েছেন, সুন্দর জল দিয়েছেন, অগ্নি সূর্যের আলোক দিয়েছেন। এগুলো কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে? বৈজ্ঞানিকরা দিয়েছেন? ভগবান তো অত দিয়েছেন। ভগবান কাছে আপনাকে প্রার্থনা করছেন, না পেলে ভগবান দিল না। ভগবান কেন আমাকে কষ্ট দিয়ে রেখেছে, ভগবান কেন দিল না আমরা বলছি। কিন্তু ভগবান যে অত দিয়েছে, বায়ু দিয়েছে, সূর্যের আলোক দিয়েছে, ফল দিয়েছে, ফুল দিয়েছে। কোনদিন একদিন মন্দিরে গিয়েছেন আপনারা? হে ভগবান, আপনাকে ধন্যবাদ, আপনি কত সুন্দর জল দিয়েছেন, আলোক দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ভগবান কাছে প্রার্থনা না করলে, প্রার্থনা করে না পেলে ভগবানকে কত গালাগালি দিচ্ছেন, কত তারপরে নারাজ হচ্ছেন। কিন্তু ভগবান অত দিয়েছেন যে প্রভু ধন্যবাদ। হাত তোলন, কারা মন্দিরে গিয়ে এরকম ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন সারা জীবনে, যে আমাকে অত জল দিয়েছেন, বায়ু দিয়েছেন, হ্যাঁ আমার জন্য আপনি ভগবান কত করেছেন, এই কৃতজ্ঞতা জানিয়েছেন? আমার জানাই না, আমার জানাই না। আমার অত ভগবান দিয়েও আমরা জানাই না। সেই জন্যই বলা হচ্ছে যে এই যে ভগবান, তার প্রতি ভালোবাসা আমাদের জাগে, তাহলে কি হবে? আমরা সারা জগৎকে ভালোবাসতে পারবো। তো মহাপ্রভু এসে সেই নাম আর প্রেম, এই প্রেম যে বলছিলাম, এই প্রেমটা ভগবান প্রতি কি করে আমার আসবে? আমি যে ভগবান অত দিচ্ছে তো অনুভব করতে পারছে না। তো বরঞ্চ আমি মনে করছি ভগবানের ভক্ত হলে আমার যেন সব সুখ চলে যাবে। তা আমাদের হৃদয়ে প্রেম আসবে কি করে? এই প্রেমকে জাগাতে হলে এই হরিনাম করতে হবে। যতক পুরাণ প্রমাণ দেখনা, নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তাই চৈতন্য মহাপ্রভু এসে যে ধর্ম শিখিয়েছেন,
এই নাম আর প্রেম, এই নাম আর প্রেমের ধর্ম মহাপুরুষ শিখিয়েছেন। এই নাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন, ভগবানের নাম হচ্ছে অভিন্ন। এই সম্পর্কে পুরাণ একটা বর্ণনা আছে। একটা গ্রামে একটা বিজনেসম্যান ছিল, ব্যবসায়ী। সারাদিন কাজ আর কাজ আর কাজ করত, কোনো ধর্ম টর্ম কিছু করতো না। তো এবার নারদ মুনি তার বাড়িতে এসেছেন। তো নারদ মুনি বলছেন, আরে তুমি তো সারাদিন শুধু কাজেই কাজ করছো, তুই ধর্মকর্ম করছো না, তোর মৃত্যুর পরে কি গতি হবে তুমি চিন্তা করছো? তো সে লোকটি বলছে, নারদ মুনি আমি কোথায় সময় আছে, দেখুন সকাল থেকে বাজার করতে হয়, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, আমার বিজনেস দেখতে হয়, আমার সময় কোথায় আছে এই ধর্মকর্ম করতে? তো নারদ মুনি বলছেন, তাহলে আমি একটা তোমাকে কাজ করতে বলবো, তোমার সময় নষ্ট হবে না, করবে? হ্যাঁ বলুন। তো নারদ মুনি বলছেন, তুমি যখন বাথরুমে টয়লেটে যাও, তখন বাথরুমে গিয়ে জোরে রাম 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 করবে, এটা পারবে? তখন সে লোকটা বলছে, হ্যাঁ এটা তো পারতে পারি, এটা তো আমার বিজনেসে কোনো ক্ষতি হবে না, বাথরুমে তো এমনি বসে থাকি বেকার একা একা। তো সেই দিন থেকে কি করে, সে টয়লেটে বাথরুমে গিয়ে জোরে রাম 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 করে, তারপর এরকম করতো। তো একদিন আকাশে হনুমান উড়ে উড়ে যাচ্ছিল, হনুমান। তো হনুমান শুনতে পেরেছে রাম নাম হচ্ছে। তো হনুমান চিন্তা করছেন, আহা আমার প্রভু মহান ভক্তকে আছে, তার দর্শন করে যাই। তো হনুমান কি করছেন, সে লোকটার উঠোনে নেমেছেন। তো উঠোনে নেমে, মানুষ রাম নাম করে কোথায়, ঠাকুর ঘরে না? তো বলছে ঠাকুর ঘরে যাই, দর্শন করে যাবো। ঠাকুর ঘরে কেউ নেই। তো বলছে তো রান্না বান্না করছে, রসোই ঘরে যাই, রসোই ঘরে কেউ নেই। তো বেমার আছে, শরীর ভালো নেই, বেডরুমে শুয়ে শুয়ে রাম নাম করছে, বেডরুমে গিয়ে সেখানে কেউ নেই। রাম নামটা আসছে কোথা থেকে? তা ঘুরে ঘুরে দেখছে বাথরুম ভিতরে রাম নাম আসছে। আর হনুমান শুনে তো লেগে আগুন হয়ে গেছে, আরে বেটা জায়গা পেল না, আমার প্রভুর নাম এই টয়লেট বসে প্রভুর নাম